এখানে আপনাদেরকে দেখাই চেয়ারটা কীরকম কমফোর্টেবল। হ্যাঁ, কমফোর্টেবল, হেলান দেওয়া যাবে। দুইটা ফ্যান আছে, তারপর সুইচ আছে, সকেট, তারপর দুইটা উইন্ডো আছে। এটা অ্যাকচুয়ালি 4 বেডরুম, 4 জনের জন্য। এখানে হেল্পের জন্য প্রয়োজন। এখানে একটা সিঁড়ি আছে, এভাবে দেখুন আপনারা, সিঁড়ি উঠতে পারবো। এটা হচ্ছে 4 পার্ট, আপার লোয়ার, 1 2 3 4। আর এটা হচ্ছে 2 সেকশনের। দেখুন আপনারা, আপার লোয়ার, এসি, ফ্যান চলতেছে, এসি বাতাস ভালোই। বিভাগীয় জাদুঘর, এটা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। এটা হচ্ছে যে আপনারা দেখা যাচ্ছে যে 1টা থেকে আর এটা পর্যন্ত বিরতি থাকে। তো চলুন, এখন বাজতেছে যেহেতু 2টা 40, আমি একটু ভিতরে যেয়ে দেখার চেষ্টা করি জাদুঘরটা আপনাদেরকে। তো আমরা একটু জাদুঘরটা যাব, জাদুঘরটা দেখি, জাদুঘরে আমরা ভিতরে আমরা যাইতে পারি কিনা। বেশি ক্রাউড, ভিতরটা অ্যালাউ কিনা। জাদুঘর পরিদর্শনের সময়সূচি মঙ্গলবার থেকে শনিবার 9টা থেকে 5টা, সোমবার হচ্ছে অর্ধ দিবস, শুক্রবার বিরতি 12টা থেকে 2টা পর্যন্ত, মঙ্গল থেকে শনি 10টা থেকে 6টা, শুক্রবার বিরতি, সোমবার অর্ধ দিবস, সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার, সোমবার অর্ধ ছুটি। চলুন ভিতরে যাই। গার্ডেন টাইপের, গার্ডেন সেমিনার, ভিতরে সিঁড়ি, এটা নামাজের রাস্তা। আমরা জাদুঘরের ভিতরে বিভিন্ন পুরাতন জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে ভিডিও করা যেহেতু অ্যালাউ না, যার কারণে ভিডিও খুবই নাই। তো আপনারা এখানে যারা ঘুরতে চান আসতে পারেন, অনেক পুরাতন জিনিসপত্র আসবে। একটা এক্সপেরিমেন্টটা আপনারা নিলে আপনাদের পুরাতন জিনিসপত্র সম্পর্কে একটা আইডিয়া হবে যে আপনারা কোথায় থেকে এইগুলো কালেক্ট করছে। এরা বিভিন্ন জায়গা থেকেই কালেক্ট করা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে। তো আমি একটু রেস্ট করতেছি, বাইরে বেরোবো। জায়গাটা ভালো, আমি সাজেস্ট করবো যদি টাইম থাকে জাদুঘরটা একটু ভিজিট করতে পারেন। আমরা নিউ মার্কেট এরিয়াতে একটু ঘুরতেছি। তো আজকে লাস্ট দিন, আমরা চলে যাব একটু পরে। ট্রেন জার্নি করব খুলনা স্টেশন থেকে ঢাকা বিমানবন্দর বা কমলাপুর পর্যন্ত, সেটা দেখবেন আপনারা। চোখ রাখুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই মার্কেটে আসছি ব্যাগ দেখার জন্য, ছেলেদের ব্যাগ। ভাই ব্যাগ হবে ছেলেদের? ছোট ব্যাগগুলো, ছোটগুলো সাইড ব্যাগগুলো নেই না? ও ব্যাগ খুঁজে পাচ্ছি না। আর এখানে নিউ মার্কেটে বেসিক্যালি নিচতলাটা পুরোটাই হচ্ছে মোবাইল ফোন, তারপর হচ্ছে যে জুয়েলার্সের দোকানগুলো বেশি। উপরের প্রবলি হচ্ছে কাপড়ের দোকানগুলো নয়। ডায়মন্ড, পুরো এরিয়াটাই হচ্ছে যে জুয়েলার্সের দখল, বিভিন্ন জুয়েলার্স, সুন্দর সুন্দর জুয়েলার্স পাওয়া যাবেন। যারা আপনারা জুয়েলারি সন্ধানে আসছেন খুলনাবাসী, নিউ মার্কেটে এইখানে দেখতে পারেন। ভিতরটা একটু দেখাই দিই, নিউ মার্কেটের এরিয়াটা। এই যে এখানে সুন্দর আড্ডা দিচ্ছে অনেকেই, আড্ডা পার করতেছে। কমেন্ট করেন কারা কারা এই জায়গায় আড্ডা দিয়েছেন, এই জায়গায় কারা কারা আড্ডা দিচ্ছেন তারা প্লিজ কমেন্ট করে জানান। এই তো এইদিকে আবার কাপড়ের দোকানগুলো। খুলনা রেলওয়ে স্টেশন। তো আজকের আমার যাত্রা হচ্ছে খুলনা টু ঢাকা সুন্দরবন এক্সপ্রেস। তো আমরা এখন বাজতেছে 8টা 15, নামাজটা এখানে আদায় করব। তারপর নামাজ আদায় করার পরে এখানে আমরা আজকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটা রিভিউ করা হবে। তো আপনার সঙ্গে থাকুন, চলুন ভিতরে যাই, স্টেশনটা কেমন দিক। আমার তো হচ্ছে না
খুলনা রেলওয়ে স্টেশন ডিজাইনটা অনেক সুন্দর, আর্কিটেকচার ভাবে অনেক সুন্দর। আমরা এখানে নামাজটা আদায় করব মসজিদ উপরে, যারা নামাজ পড়তে চান মসজিদ 3য় তলায়। এখানে টিকিট কাউন্টার। খুলনা রেলওয়ে স্টেশনের ভিতরে অনেক সুন্দর, অনেক প্রশস্ত এবং ফ্যাসিলিটিসগুলো ভালো, আধুনিক ফ্যাসিলিটি। ডাস্টবিন আছে, তারপর বিভিন্ন শোভন শ্রেণী কার, কাউন্টার, প্রথম সহকারী কাউন্টার, এখানে আপনারা রাইস নিতে পারবেন। ভিআইপিদের কর্নার ওখানে আসতে। সুন্দরবন এক্সপ্রেস চলে এসেছে। এটা হচ্ছে এসি কার্ড, আমি আপনাদেরকে দেখাই একটু। সুন্দরবন এক্সপ্রেসের কি সুসজ্জিত। এটা হচ্ছে, এটা কি ভাই শোভন শোভন শ্রেণী নন এসি? এটা না, এটা নন এসি সেকশন, বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের জন্য। তারপর এখানে আরেকটা কম্পার্টমেন্ট, এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট। আমরা একটু এসি কম্পার্টমেন্ট গুলো দেখি। সিট গুলো এরকম, এখানে দুইটা ফ্যান আছে, তারপর সুইচ আছে, সকেট, তারপর দুইটা উইন্ডো আছে। এটা অ্যাকচুয়ালি 4 বেডরুম, 4 জনের জন্য। এখানে হেল্পের জন্য প্রয়োজন। এখানে একটা সিঁড়ি আছে, এভাবে দেখুন আপনারা, সিঁড়িতে উঠতে পারবো। এটা হচ্ছে 4 পার্ট, আপার লোয়ার, 1 2 3 4। আর দিনে যারা যাবে তারা 4 4 8টা সিট। আর এটা হচ্ছে 2 সেকশনের। দেখুন আপনারা, আপার লোয়ার এসি, ফ্যান চলতেছে, এসি বাতাস ভালোই। 4 সিট, 4 সিট। এটা 2 সিট। এটা মানে হচ্ছে আপনাদের কি বলবো, এটা বেড মানে পাত গুলো। তো এখানে অনেকেই ভিতরে আসছে, আবার ম্যাক্সিমাম গুলো ফাঁকা। আমাদের বাইরে বের হইতে হবে। বাইরে বের হয়ে আমাদের নর্মাল যে এটা স্লিপারি কোচ, হ্যাঁ এটা। তো এখানে 2টা বগি স্লিপারি, প্রেস 725 726, ঢাকা খুলনা, ঢাকা খুলনা, বাংলাদেশ রেলওয়ে। আর একটা আইকনিক, আমাদের আইকনিক যে কালার লাল সবুজ, সামনে গুলো আমাদের চেয়ার কোচ গুলো দেখাই। এটা হচ্ছে উজুখানা, যারা নামাজ পড়বেন তাদের জন্য এটা উজুর ব্যবস্থা আছে এখানে। আর মসজিদটা সম্ভবত পায়খানাটা পাশেই হওয়ার কথা। ওয়াশরুম, এটা নরমাল ওয়াশরুম। আর নামাজের জায়গা এটা, ও স্লাইড ডোর, টানতে হয়, 2 সাইডে টানতে হয়। এটা নামাজের এরিয়া, এটা নামাজের এরিয়া বন্ধ। আপনি কি টিকিট পাননি? আপনি টিকিট ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা। আমিও তো টিকিট পাই নাই ভাই, আমি কিভাবে যাবো? তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। না না, আমার কাজ আছে থাকে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই সিটে বসবো। ওকে ভাই, রুমে বসে আছে, উনি আমার সঙ্গে বললো যে ডাক বিভাগ। আমি বললাম যে আমার টিকিট করা নাই, ওনাকে জাস্ট বললাম। উনি কি বলে, কাপড় পাবো আমার সাথে। আমরা এখন বেরোয় যাবো, আমাদের টাইম হয়ে গেছে। আমরা আমাদের সিটে চলে যাবো। এখন আমরা সিটে বসে যাই, আমাদের নির্দিষ্ট একটা সিটে বসে তারপর আমরা কথা বলতেছি। এসি চেয়ার। তো এখানে আপনাদেরকে দেখাই চেয়ারটা কিরকম কমফোর্টেবল। হ্যাঁ কমফোর্টেবল, হেলান দেওয়া যাবে। তো এটা নর্মাল বগি, এটা এক রোতে 2টা আর একটা 3টা করে সিট।
আর আমার সিট হচ্ছে W92, একটা সিঙ্গেল সিট, একদম পাশেই, সুন্দর পাশেই। ব্যাগটাকে এখানে রেখে দিলাম। একটা পানি হোল্ডার আছে, এখানে চার্জার সকেট আছে, এসি 230 ভোল্ট, আর ফ্যান আছে উপরে, এলইডি লাইট ফ্যান। তো এখন বাজতেছে 9টা ঠিক 45 বাজতে, দেখি টাইম মতো ছাড়ি কিনা। টাইম মতো ছাড়লে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো ট্রেনের হুইসেল পড়ে গেছে একদম জাস্ট টাইমে, দেখেন একদম 9টা 45, একদম জাস্ট টাইমে ট্রেন ছাড়তে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রহমতে যেন আমরা ভালোভাবে পৌঁছাতে পারি। আর আমরা এর মধ্যে যদি আমরা কোনো স্টেশন, যেহেতু রাত ঘুমাই যাব, কোনো স্টেশন যদি জাগ না থাকি বা ব্লক করা সম্ভব হয়, আমি আপনাদের কাছে অবশ্যই জানাবো এদের সার্ভিস কীরকম এবং সব ডিটেলসে। আর আপনারা ইতিমধ্যে দেখে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ব্লগ, দেখতে থাকুন ব্লগটা, এনজয় করুন। টাটা খুলনা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এখন চুয়াডাঙ্গায় এসে এখন বাজতেছে হচ্ছে 12টা 35, চুয়াডাঙ্গায় এখন ব্রেক। আমরা এখন রাইট নাও কমলাপুরে, আমরা এখন গাড়িটা নিয়ে তারপর আমরা বেরোবো। ক্রাউড, ক্রাউড, কাজ হচ্ছে, ক্রাউডটা দেখবো।